রাজ্যে এসআইআর এর শুনানি পর্ব চলছে। এই নিয়ে নিজের অসন্তোষ জানিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চতুর্থবার চিঠি দেন তিনি। ইতিমধ্যেই রাজ্যের বহু জায়গা থেকে এসআইআর এর শুনানি চলাকালীন বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষের মৃত্যুর অভিযোগ সামনে এসেছে। তৃণমূলের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে অনেক মানুষের নাম বাতিল করা হচ্ছে। এই নিয়ে ফের জ্ঞানেশ কুমারকে মমতা ব্যানার্জি চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া ভোটারদের অন্তর্ভুক্তি করার বদলে ক্রমশই জোর জবরদস্তি ও আতঙ্ক সৃষ্টির হাতিয়ারে পরিণত হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনারকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী বাংলায় এসআইআর নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এটিকে একটি জবরদস্তিমূলক প্রক্রিয়া হিসেবে আখ্যায়িত করেছেন, যার অন্তর্ভুক্তির পরিবর্তে ভীতি প্রদর্শনের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে। এই চিঠিতে একটি যান্ত্রিক এবং অসংবেদনশীল শুনানির প্রক্রিয়ার কারণে সৃষ্ট ভয়াবহ মানসিক ক্ষতির বিষয়টাকে তুলে ধরা হয়েছে, যার ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ৭৭ জনের জানে শেষ হওয়ার খবর পাওয়া গিয়েছে, বহু মানুষ হাসপাতালে ভর্তি। চিঠিতে তারও উল্লেখ করেছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি আরও বলছেন যে অমর্ত্য সেন, কবি জয় গোস্বামী, সাংসদ দেব, এই সমস্ত বিশিষ্টদেরকেও তলব করা হয়েছে। মুখ্যমন্ত্রী দরিদ্র, বয়স্ক, পরিযায়ী শ্রমিকদের চরম ঝুঁকির বিষয়টাও তুলে ধরেছেন। পরিশেষে চিঠিতে নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে এই প্রক্রিয়ায় সংশোধন করে গণতান্ত্রিক পবিত্রতা পুনরুদ্ধার এবং নাগরিকদের ওপরে চাপানো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সৃষ্ট উদ্বেগের অবসান ঘটানোর আহ্বান জানানো হয়েছে। মমতা লিখেছেন, যেসব মহিলা ভোটাররা তাদের বৈবাহিক বাড়িতে চলে এসেছেন এবং বিয়ের পর তাদের পদবি পরিবর্তন করেছেন, তাদের পরিচয় প্রমাণের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং শুনানির জন্য তলব করা হচ্ছে। এটি কেবল সামাজিক সংবেদনশীলতার সম্পূর্ণ অভাবকেই প্রতিফলিত করে না, বরং নারী এবং প্রকৃত ভোটারদের প্রতি গুরুতর অপমানও বটে। একজন সাংবিধানিক কর্তৃপক্ষ কি ভোটারদের অর্ধেকের সঙ্গে এইভাবে আচরণ করে? হিয়ারিং এর নামে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করার জন্য অনুরোধ করে তিনি লিখেছেন, যদি আমি জানি যে আপনি উত্তর দেবেন না কিংবা ব্যাখ্যা দেবেন না, তবু আপনাকে জানানো আমার দায়িত্ব। চিঠিতে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, এসআইআর প্রক্রিয়ায় এখনো পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে, ১৭ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। নামের বানান সামান্য বদল হলে কিংবা বাবা মায়ের সঙ্গে সন্তানের বয়সের পার্থক্য কিছু সমস্যা করলেই হিয়ারিং এ ডেকে হয়রানি করা হচ্ছে। চিঠিতে মুখ্য নির্বাচন কমিশনারকে মমতা লিখেছেন, যদিও দেরি হয়ে গিয়েছে, তবু আশা করি মানুষের হয়রানি কমাতে উপযুক্ত পদক্ষেপ নেবেন। এই নিয়ে আমার কলিগ রাহি হালদার একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। সুমন চট্টোপাধ্যায় বা কবির সুমন, তার লেখা একটা গান খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে এই প্রতিবেদনের ক্ষেত্রে। তার লেখা একটি গান, যে গান হচ্ছে যে উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি। এই গান লিখেছিলেন সুমন চট্টোপাধ্যায়। আর অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নির্বাচন কমিশনকে চিঠি লিখছেন, নির্বাচন কমিশনের যে চিফ জ্ঞানেশ কুমারকে চিঠি লিখছেন এবং চিঠি লিখে তিনি কটাক্ষের সুরে বলছেন যে তিনি হয়তো উত্তর দেবেন না বা ব্যাখ্যা দেবেন না, কিন্তু তারপরেও নির্বাচন কমিশনকে জানানো রাজ্যের মুখ্যমন্ত্রীর কর্তব্য, তাই তিনি তাকে চিঠি লিখছেন। একটি ৩ পাতার একেবারে বড় একটা চিঠি, যে চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারকে লিখেছেন এবং যে চিঠিতে তিনি লিখেছেন হচ্ছে যে যেভাবে রাজ্যের নোবেল জয়ী অর্থাৎ দেশের নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন থেকে শুরু করে দেশের একেবারে ফাস্ট বোলার মোহাম্মদ শামি, কখনো কবি জয় গোস্বামী কিংবা কখনো অভিনেতা দীপক অধিকারী বা দেব, এই সমস্ত বিশিষ্ট ব্যক্তিদেরকে নির্বাচন কমিশন বারবার যে তাদেরকে হিয়ারিংয়ে ডাকছে এবং এতে কোথাও দাঁড়িয়ে গিয়ে তাদের সম্মানহানি হচ্ছে, এই ধরনের ঘটনার কথা কিন্তু জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মে তিনি জ্ঞানেশ কুমারকে একটি বড় একেবারে গোটা দস্তুর তিনি চিঠি লিখেছেন এবং সেই চিঠিতে তিনি একাধিক বিষয় উল্লেখ করেছেন এবং তাতেই প্রাসঙ্গিকভাবে তিনি উল্লেখ করেছেন যে দেশের তথা রাজ্যের যে সমস্ত বিশিষ্ট নামি দামি ব্যক্তিরা রয়েছে তাদেরকে এসআইআর শুনানিতে ডাকা নিয়ে এই ঘটনার শেষে কিন্তু উল্লেখযোগ্যভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কটাক্ষের সুরে 2টি লাইন লিখেছেন, যে লাইনে স্পষ্টতই লেখা রয়েছে যে তিনি বলছেন যে জানি জ্ঞানেশ কুমার তিনি তাকে এই চিঠির কোনো উত্তর দেবেন না বা তার কোনো ব্যাখ্যা করবেন না, কিন্তু তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ সেই মুখ্যমন্ত্রীর পদাধিকারী হওয়ার কারণে তার এটা কর্তব্য যে নির্বাচন কমিশনকে বিষয়টি জানানোর। সেই কারণে কিন্তু তিনি একেবারে গোটা দস্তুর চিঠি লিখে চিঠির মাধ্যমে নির্বাচন কমিশন
কমিশনকে জানিয়েছেন। তবে এই যে ঘটনা, যে শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে অর্থাৎ SIR এর যে শুনানি, সেই শুনানি প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে 27শে ডিসেম্বর থেকে, অর্থাৎ 2025-এর একদম শেষের যে সপ্তাহ, সেই সপ্তাহ থেকে শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যের প্রায় 7.5 লক্ষর বেশি ভোটার, তাদের এই শুনানিতে কিন্তু ডাকা হয়েছে। এবং এই যে 7.5 ক্ষমা করবেন, প্রায় 31 লক্ষ যে ভোটার, তাদেরকে কিন্তু ঢাকা হয়েছে কিন্তু এই শুনানি প্রক্রিয়ায়। এবং এই শুনানি পর্ব কিন্তু সেটা কিন্তু ক্রমেই কিন্তু যেমন চলছিল, ঠিক তেমনভাবে শুনানিতে দেখা গেছে যে নির্বাচন কমিশন তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এমন কিছু মানুষদেরকে তাদের নাম শুনানিতে রেখেছেন এবং তাদেরকে ডেকেছেন, যা একেবারেই কাম্য নয়। কারণ তারা হচ্ছেন একেবারে বলা চলে যে বাংলার একটা অন্যতম মুখ, রাজ্যের অন্যতম ফেস, এবং সেরকমই সম্মানীয় ব্যক্তি সম্পন্ন তারা। তাদেরকে যখনই শুনানি পর্বে ডাকা হয়েছে, তাই নিয়েই কিন্তু একটা যে রাজ্যের যারা শীর্ষ নেতৃত্ব, তাদের মুখে কিন্তু একটা অভিযোগের সুর দেখা যাচ্ছে নির্বাচন কমিশনকে নিয়ে। মূলত নির্বাচন কমিশন তারা যেটা করছে, যে কারুর যদি নামের বানানের ভুল থাকে বা তাদের মা বাবার সঙ্গে বয়সের পার্থক্য যদি 18-19 বছর বা তার একটু কম হয়, তাহলেই কিন্তু তাদেরকে ডাকা হচ্ছে শুনানি পর্বে। এই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে রাজ্যের অন্যান্য মন্ত্রীদেরকে নিয়ে একেবারে মঞ্চ থেকে দাঁড়িয়ে তিনি অভিযোগের সুরে বলেছেন যে আগেকার দিনে যে সমস্ত মহিলারা ছিলেন তাদেরকে কিন্তু অনেক কম বয়সেই বিয়ে দিয়ে দেওয়া হতো। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু মায়ের বয়সের সঙ্গে ছেলে মেয়ের বয়স, এই বয়সের পার্থক্যটা আগেকার দিনে অনেকটাই কম থাকে। এবং তাদেরকে যে সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে বলা হচ্ছে, সেই ডকুমেন্টসের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যারা পুরনো দিনকার মানুষ তাদের কাছে কিন্তু তাদের জন্ম প্রমাণপত্র পাওয়া কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে। কারণ সেই সময় কিন্তু মানুষজনরা তাদের জন্ম কিন্তু তাদের যেরকমভাবে হসপিটালে, যে এখন বর্তমানে যেভাবে হসপিটালে সন্তান প্রসব করেন সমস্ত মায়েরা, আগেকার দিনে কিন্তু এই ব্যবস্থাপনা একটু কম ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে বাড়িতেই প্রসব করা হতো বাচ্চাদেরকে, এবং সেই সমস্ত বাচ্চাদের জন্ম প্রমাণপত্র পাওয়া কিন্তু খুব সেই সময় সমস্যা ছিল। তারা এখন বর্তমান সময়ে অনেক বয়সী হয়ে দাঁড়িয়েছেন। এই সব মানুষদের তাদেরকে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, এবং দীর্ঘকাল যাবৎ যারা ইলেকশন প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করেছেন, ভোট দিয়ে এসেছেন, তাদেরকেও কিন্তু এখন আবারও প্রমাণ করতে হচ্ছে তারা কি এই রাজ্যের বাসিন্দা, তারা কি এই দেশের বাসিন্দা। এই নিয়ে তবে মোটের ওপরে সবথেকে বলা বাহুল্য যে সেই বিষয়টি হচ্ছে এটাই, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন, এবং চিঠি দিয়ে লিখেছেন মূলত বেশ কয়েকজনের নাম, যেমন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন থেকে শুরু করে দীপক অধিকারী, মোহাম্মদ সামি এবং কবি জয় গোস্বামী। এই ধরনের ব্যক্তিত্ব যারা রাজ্যের স্বনামধন্য ব্যক্তিত্ব, তাদের নাম কেন SIR-এ আসবে, SIR-এর শুনানিতে আসবে, সেই নিয়ে কিন্তু জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন। এবং চিঠির শেষে উল্লেখ্যভাবে মুখ্যমন্ত্রী তিনি লিখেছেন যে তার এই চিঠির উত্তর বা ব্যাখ্যা নির্বাচন কমিশন বা জ্ঞানেশ কুমার করুক বা না করুক, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার কর্তব্য বা মুখ্যমন্ত্রী পদাধিকার থাকার কারণে তার এটি কর্তব্য যে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তাকে এই পুরো বিষয়টি সম্পর্কে অবগত করা। সেই কারণেই কিন্তু এই চিঠি লেখা হয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।